ভিক্ষা করেন কি নাই ভাই গরিব মানুষ সামনে খ্যাত নাই আমি ভিক্ষা করি খাই আরোগ্য বিয়া বুঝিন আশা করছি আর ইয়ে করছে আমার থেকে টাকা নাই আর জিরবি এল্লাই আমি কিছু চাই কাম থেকে নাই বাসাতে আইও বাসাতে আনি দিছে এত না দর্শক, এই মুহূর্তে আমরা আছি দক্ষিণ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক পিছনে। এখানে এক মহিলা ছিনতাইকারীকে ধরা হয়েছে, এলাকাবাসী আটক করেছে। আমরা আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করব। আপনার নামটা একটু বলবেন? আমার নাম সেলিনা। আচ্ছা, কি হয়েছে ঘটনাটা একটু বলেন তো। আরে না, সকালে নাস্তা খাই দোকানে গেছে কিছুক্ষণ আগে, বুঝছেন? দোকানে যাইতে আসছে, দোকানের কি আর কই, দোকানে যাই দোকান খুলি পড়ছে, এই মহিলা বলে হার কাছে গেছে যাই বলে মানে কি খাওয়াই আলা বলা করে ফেলাইছে। আর লোকে নিয়ে বাসাত লইছে, বুঝছেন? দোকানে যাই 2000 টাকা দোকানে তো নিছে। আপনার হাজবেন্ডের কিসের দোকান? টেলার্সের দোকান। টেলার্সের দোকান কোথায়? এই স্কুলে যায় মুকো। এর স্কুলের মোড়ে? হ্যাঁ। আচ্ছা, কি হয়েছে ওনার সাথে? ওনার সাথে দোকানে গেছে, দোকানে যাই আর কাছে টাকা চাই স্যার কার কাছ থেকে 2000 টাকা এরা দিছে দোকানদার। পরে 5000 টাকা দিত, বুঝছেন? 5000 টাকা দিত বলছে। আর পরে বাসাতে যাই বাসাতে আমার টাকা নাই, আর বাসাতে দেখে তারা কি খাওয়ায় আলা বলা বানাই দিছে। আর লোকে নিচে নিচে দাঁড়াই দিছে, নিচে যে আমার রুমে যাই বলা টাকা দাও, আলমারি খুলো টাকা দাও। তারপর আমি কি করতে টাকা দিই, তুমি টাকা দাও আগে, মানে অস্থির টাকা দাও পরে বলবো তোমার টান। আপনার হাজবেন্ড এখন কোথায়? ওই যে ঘরে আলা বলা দিছে বাসার মধ্যে আছে? বাসায়। পরে অনজাল আমার তো টাকা দিছি 3000 টাকা, 3700 টাকা আমি দিছি। আর নিচে আমি তার মেয়েরা ফাটাইছি, তোর আব্বু সাথে কই গেছে নিচে কোন দিকে যা টাকা লাই। পরে মেয়ে নিচে আমি দেখাই মহিলা এর কাছে গেল হাসি করে টাকা লাই। পরে আমি নিচে নামছি, মেয়ে যাই বলছে। আরে পরে নিচে আমি বলছি আরে বলো এই মহিলা আমার অস্থির বানাই লাগছে, কি আমার কাছে টাকা চায়। পরে এই মহিলারা কি টাকা নিয়ে খাইবেন? পরে আমি দোকানের কাস্টমার, আপনি এরকম করেন কাম নাকি? আমি কে মানে আপনি এর কাছ থেকে টাকা দিলেন কেন? পরে কি কথা আমি কি টাকা চাই, আমি এর কাছে ফানা আছি। এটা কইছে আমি কি ফানা আছো? ফানা আছো কইছি। আরে কি কথা ফানা দিতে আমি বাসা ভাবি করে রাখ দিছে। রে আমার হাতে থেকে ছুটি আমি ভালোভাবে করছি, আর আমার হাতে ছুটি আই যা তোর দিছে না আমি আপনারা চেক করে কোনো কিছু পেয়েছেন? হ্যাঁ আমি যে টাকা দিছি, হ্যাঁ এই টাকা কোন এই দিকে বড় কার কাছে দিয়ে দিছে এটা জানি না, আমি তো এই টাকা চাইতেছি না, এই টাকা চাইতেছি না। ওরা সাথে আর কেউ ছিল? আমার এটা একশো মানে এদিকে আছে কিনা জানি না। এখন কথা বলার অবস্থায় আছে? আমরা দেখবো যে ভিকটিম কে নেশাগ্রস্ত করা হয়েছে, তাকে একটু দেখবো আমরা। আসলে তো সেদিন দোকান তার একজন সামনে আচ্ছা বেলা করে আমার বুকের দিন আর দিকে আপনি কি মুখ খুলে ভিক্ষা করেন নাকি? দোকানে টাকা নাই দোকান তোমার 5 টাকা দিয়ে আর বাসার দিন না মান সম্মান সবচেয়ে বেশি না না করলে 10 টাকা দিল 600 টাকা দিল কেন? আমাদের কাজ করছি বুঝছেন না, তাহলে রাজি হইলেন তো তাই চিন্তা ভালো তো ওখানে কত দিচ্ছে আর পাশে কত দিচ্ছে? দর্শক, যেই ভদ্রলোক ছিনতাইয়ের শিকার হইতে নিয়েছিলেন তার ব্যবসা প্রতিষ্ঠানে, আমি তার সাথে কথা বলছি। তোর নাম? আমার নাম সেলিম। কি হয়েছে একটু ঘটনা বলেন তো। উনি আইসে আয়া বলে আমি আমার ভিক্ষা দেন, ওই ভিক্ষা 5 টাকা দিছি আর কি। আমার তো কেমন লাগলো, পরে ঢুকছে ঢুকে আমি বোরকা নিবো এই কইরা বোরকা বানাবো আমি বোরকা ইয়া নাই
কাপড় নেই। আপনার কি টেইলারি ব্যবসা প্রতিষ্ঠান? হ্যাঁ। পরে আমার কাছে টাকা ছিল, টাকা কেমন করে টাকা লয়ে গেছে। পরে আমি একজন ওই অন্য ভাষার দোকানদার আপনার সামনে কিছু ধরেছিল বা কোনো কিছু ইনসিডেন্ট হয়েছিল এরকম কিছু? ওই যে টাকাটা দিছি না হাতে, তার থেকে আমি কেমন কেমন রয়ে গেছি। পরে আরো আমি বাসায় টাকা আরো উল্টো আমার লগে লগে আরো টাকা আমি বাসা লইয়া ৩,৩৭ টাকা মানে। আচ্ছা, আপনি বাসায় আসার পরে আপনার ওয়াইফ কি আপনার অবস্থা দেখে চিনতে পেরেছে বা বুঝতে পেরেছে? হ্যাঁ, বুঝতে আমি তো তার কাছে টাকা জোর করে লইয়া গেছি। বাসা থেকে জোর করে টাকা নিয়ে গিয়েছিলেন ওনার কাছে? দাম করে টাকা লাগবো, আমি তো এই নিয়ে টাকা চাইতে আছি, আমি নিজে তো কইতাম না কি লিগা টাকা চাই। দর্শক, ভদ্রলোক আসলে পুরো চেঞ্জে নাই। আমরা আসলে পরবর্তীতে আমরা চেষ্টা করবো ওনার সাথে আবার কথা বলার জন্য।